14 দিনের নানা নাটকীয়তার পর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। দেশটি অবিলম্বে 30 দিনের জন্য যুদ্ধবিরতি চায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবের জেদ্দায় এক শান্তি আলোচনার টেবিলে এমন সিদ্ধান্তে আসে দেশটির প্রতিনিধি দল। সেই হিসেবে বল এখন রাশিয়ার কোর্টে। জেদ্দায় শান্তি নিয়ে আলোচনা শেষে বল এখন রাশিয়ার কোর্টে। উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এখন তারা রাশিয়ার কাছে প্রস্তাব পাঠাবেন। আশা করি তারা এই প্রস্তাবে রাজি হবে। এমনটি না হলে শান্তি আলোচনার পথে বাধা কোথায় তা বুঝতে বাকি থাকবে না। জেদ্দা থেকে প্রতিনিধি দলের বার্তা পেয়ে সামাজিক মাধ্যমে উঁকি মেরেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মরুর দেশে গঠনমূলক আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, রাশিয়া যুদ্ধের ইতি টানতে চায় নাকি তা চালিয়ে যেতে চায়, এটা পুরোপুরি সত্য প্রকাশের সময়। এদিকে দুই দেশের বৈঠক নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি মস্কো। তবে বৈঠক শুরু হওয়ার আগে তারা জানিয়েছিল বৈঠকের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর তারা বিবৃতি দেবে। আর দেশটির প্রভাবশালী আইন প্রণেতা কনস্টান্টিন কোসাচেভ ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে কোনো সম্ভাব্য চুক্তি হবে রাশিয়ার শর্ত অনুযায়ী, আমেরিকার না। মঙ্গলবার জেদ্দায় বৈঠক শেষে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে ওয়াশিংটন জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন আলোচনার জন্য তাদের প্রতিনিধি দলের নাম ঘোষণা করতে সম্মত হয়েছে। ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে শান্তি স্থাপনের লক্ষ্যে শিগগিরই আলোচনা শুরুর বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন জেলেনস্কি। এর জের ধরে মার্কিন মুল্লুক থেকে ঘাড় ধাক্কা খেয়ে ইউরোপ হয়ে সৌদিতে পৌঁছান তিনি। সেখানেই শান্তি চুক্তি নিয়ে বৈঠক হয়েছে দুই দেশে। তবে সেই আলোচনার বৈঠকে ছিলেন না জেলেনস্কি। জেলেনস্কি না থাকায় বৈঠক ভালোভাবে শেষ হয়েছে বোঝা যায়, কেননা যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতি তারই প্রমাণ দেয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় এবং সামরিক সহযোগিতা দেওয়া আবার শুরু করবে। হোয়াইট হাউসের বাদানুবাদের পর এগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। সৌদি আরবে যখন শান্তি নিয়ে বৈঠক চলছিল তখন মস্কোয় ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে অন্তত 3 রুশ নাগরিক নিহত হয়েছেন। এই হামলার পর মস্কো বলেছে, এটাই বোঝা যাচ্ছে যুদ্ধবিরতির কূটনীতিকে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। 2022 সালের ফেব্রুয়ারিতে পূর্ণ শক্তি নিয়ে ইউক্রেনে আক্রমণ করে ভ্লাদিমির পুতিনের সেনারা। রাশিয়ার শক্তির কাছে মাথা নত না করলেও মস্কোর কাছে 1/5 ভূখণ্ড হারিয়েছে ইউক্রেন। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশটি। আর যদি এই চুক্তিতে রাশিয়া সম্মত না হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু দেখবে বিশ্ব।